আসসালামু আলাইকুম। আই এম রাবেয়া মাহিন, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইদানিং শহরে বারবার কারেন্ট যাচ্ছে। লোডশেডিং যেন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। সেদিন সন্ধ্যা নামার ঠিক পরেই হঠাৎ সব নিভে গেল। পুরো ঘরটা এক মুহূর্তে ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। আমি তখন ওপরতলায় ছিলাম। অন্ধকারে সাবধানে সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করছিলাম, কিন্তু অসাবধানতায় পড়ে গিয়ে আমার মাথায় ভীষণ চোট পেলাম। সাথে সাথেই জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। এরপর ডাক্তার দেখানো হলো। কয়েকটা দিন হাসপাতালে কাটলো। যখন একটু সুস্থ বোধ করলাম, সবাই আমাকে বাসায় নিয়ে এলো। আমরা ভেবেছিলাম বিপদ বোধহয় কেটেই গেছে। হাসপাতাল থেকে ফেরার কয়েকদিন পর দিনগুলো বেশ শান্তিতেই কাটছিল। শরীরটা একটু দুর্বল থাকলেও ঘরে সবার সাথে সময় কাটিয়ে মনটা ভালো হয়ে উঠছিল। সেদিন সন্ধ্যার কথা। বাইরে আবছা অন্ধকার নামলেও আমরা ঘরের ভেতর সব আলো জ্বালিয়ে রেখেছিলাম, কারণ অন্ধকার আমার ভীষণ অপ্রিয়। আমি আর আমার বোন ড্রয়িং রুমের সোফায় বসে আড্ডা দিচ্ছিলাম। সারাদিনের টুকিটাকি গল্প আর হাসিতে ঘরটা বেশ জমজমাট ছিল। হঠাৎ করে মনে হলো চারপাশের সব কিছু এক নিমেষে নিভে গেল। চোখের সামনে ঘুটঘুটে অন্ধকার। আমি বেশ বিরক্ত হয়ে বোনকে বললাম, আবার লোডশেডিং হলো? উফ, এই বারবার কারেন্ট যাওয়াটা যে কি অসহ্য। একটু শান্তিতে বসে গল্প করারও উপায় নেই। আমার কথা শুনে বোন কিছুক্ষণ চুপ রইল। তারপর খুব অবাক হয়ে বলল, কী রে আপু, ঘরে তো কারেন্ট আছে, আলোও জ্বলছে, তুই দেখতে পাচ্ছিস না? তুই সত্যিই দেখতে পাচ্ছিস না? ওর কথা শুনে আমার বুকটা ধপ করে উঠল। আমি হাত বাড়িয়ে সামনেটা হাতড়াতে শুরু করলাম, কিন্তু চোখের সামনে সেই একই অন্ধকার। মা বাবা কোনো কথা বলার সময়টুকুও দিলেন না। সাথে সাথেই ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার অনেক সময় পরীক্ষা করলেন। শেষমেশ যখন তিনি জানালেন যে মাথায় চোট পাওয়ার কারণে দৃষ্টিশক্তি সাময়িকভাবে চলে গেছে, এবং এই আলো কবে ফিরবে কেউ জানে না। কারো ক্ষেত্রে নাকি 2 দিন লাগে, কারো আবার বছর পর বছর কেটে যায়। বাসায় ফিরে প্রথম কয়েকটা দিন পুরোপুরি ভেঙে পড়েছিলাম, অঝরে কাঁদতাম। কিন্তু তারপর ধীরে ধীরে আমি এক অদ্ভুত শক্তি খুঁজে পেলাম। আমি বুঝলাম এই অন্ধকারের ভেতরেও আমাকে বেঁচে থাকতে হবে। আমি আল্লাহর উপর সব ভরসা সঁপে দিলাম। 5 ওয়াক্ত নামাজ হয়ে উঠল আমার পরম শান্তির জায়গা। চেনা ঘরটাকে নতুন করে চিনলাম। প্রিয়জনের গলার স্বরে তাদের ভালোবাসা অনুভব করতে শিখলাম। এই অন্ধকারেই নিজের মানসিক শান্তি খুঁজে নেওয়ার চেষ্টা করলাম। হিসেব করলে যা প্রায় 1000 দিনের এক লম্বা দীর্ঘ পথ। অন্ধকারের সেই 1000তম দিনটি শুরু হয়েছিল আর 5টা দিনের মতোই শান্তভাবে। ভোরবেলা আমি নিয়মিত অভ্যাসের মতো নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠলাম। তারপর ধীর পায়ে অজু করতে গেলাম। ঠিক তখনই সেই অলৌকিক ঘটনা। অজুর পানির শীতল স্পর্শ চোখে মুখে লাগার সাথে সাথেই আমার মনে হলো আমার চারপাশটা যেন ধীরে ধীরে আলোকিত হয়ে উঠেছে। আল্লাহ আমাকে আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। জানলার ওপাশ থেকে ভোরের স্নিগ্ধ আলোটা যেন আমাকে নতুন এক পৃথিবীতে স্বাগতম জানালো। আমার চোখ থেকে তখন ঝরছিল কেবল কৃতজ্ঞতার অশ্রু। আমি উপলব্ধি করলাম এই 1000 দিনের ধৈর্য আমাকে যা শিখিয়েছে তা হয়তো আমি সারা জীবনে দেখা দিয়েও শিখতে পারতাম না। আজ আমি শুধু চোখ দিয়ে দেখি না, বরং প্রতিটা নিঃশ্বাসে আল্লাহর নেয়ামত আর রহমত অনুভব করি। বিপদ বা পরীক্ষা আসলে আমাদের জীবনকে থামিয়ে দিতে আসে না, বরং তা আমাদের বিশ্বাসের গভীরতার ধৈর্যকে আরও ঝালিয়ে নিতে আসে। যদি আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল রাখা যায়, তবে দীর্ঘ 3 বছর অন্ধকার রজনী শেষেও সাফল্যের আলো ঠিকই ধরা দেয়। ধৈর্য এবং বিশ্বাসই হলো মানুষের জীবনের আসল পথপ্রদর্শক। গল্পটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। বাই বাই।